নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। পুজোর আর মাসখানেকও বাকি নেই, ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। পুজোর পরিকল্পনাও প্রায় সারা। তাই প্রত্যেকবারের মতো এবারেও আগে ভাগেই পুজো পরিক্রমার বিষয়ে বিস্তারিত তথ্য ঘোষণা করে দিল রাজ্য। তবে গত বছরের মতো এবছরেও পুজো পরিক্রমায় নেই ট্রাম। চলতি বছরেও শুধু সরকারি বাস ও লঞ্চে চড়েই হবে পুজো পরিক্রমা। বিলাসবহুল বাস লঞ্চে পুজো পরিক্রমার উদ্যোগ পরিবহন দপ্তরের, সঙ্গে সুখাদ্য ও পানীয় জল। এবছর ঠাকুর দেখার জন্য ডাব্লিউবিটিসির তরফে সড়ক ও জলপথে বাস ও লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। মিলছে বনেদি বাড়ির পুজো পরিক্রমা। উত্তর থেকে দক্ষিণ, শহরতলি থেকে কলকাতার বনেদি বাড়ির পুজো পরিক্রমা, বারাসাত থেকে উত্তর কলকাতা এবং জলপথে উত্তর কলকাতার বিশিষ্ট পুজোগুলির দেখার সুযোগ। বনেদি বাড়ির পুজো পরিক্রমা। কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজো শহরের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাই শীততাপ নিয়ন্ত্রিত ভলভো বাসে কলকাতার ঐতিহ্যবাহী পুরনো পুজোগুলি ঘুরিয়ে দেখানো হবে পুজোর 4 দিন। পরিবহন দপ্তর জানাচ্ছে, সপ্তমী, অষ্টমী ও নবমীতে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে সকাল 8টায় পরিক্রমা শুরু হবে। ঘুরে দেখানো হবে বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুর মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায়বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি এবং সাবর্ণ রায় চৌধুরী বাড়ির পুজো। জনপ্রতি ভাড়া 2200 টাকা। 5 থেকে 10 বছরের শিশুদের জন্য দিতে হবে 1650 টাকা। 5 বছরের কম বয়সীদের জন্য কোনো রকম ভাড়া লাগবে না বলে জানানো হয়েছে। প্যাকেজে থাকছে সকালের জলখাবার থেকে মধ্যাহ্ন ভোজন, এছাড়াও চা, কফি ও পানীয় জলের ব্যবস্থাও থাকছে। এবার শহরতলি থেকে কলকাতা বনেদি বাড়ির পুজো পরিক্রমা। কেবল কলকাতা শহরের বাসিন্দাদের নয়, শহরতলির মানুষকেও কলকাতার সাবেকি পুজোগুলি ঘুরে দেখাবে পরিবহন দপ্তর। সকাল 8টায় বারাসাত কলোনি মোড় থেকে যাত্রা শুরু হবে। ঘুরে দেখানো হবে কবিরাজ গঙ্গা প্রসাদ সেন পরিবারের পুজো, চোরবাগান চট্টোপাধ্যায় বাড়ির পুজো, জোড়াসাঁকো দাঁ বাড়ির পুজো, ঠনঠনিয়া দত্ত বাড়ির পুজো, লাহা বাড়ির পুজো, গিরিশচন্দ্র ঘোষের পরিবারের পুজো প্রভৃতি। ভাড়া জনপ্রতি 2300 টাকা। 5 থেকে 10 বছরের শিশুদের জন্য দিতে হবে 1700 টাকা। এবার জলপথে উত্তর কলকাতার পুজো পরিক্রমা। পূজা পরিক্রমা হবে জলপথেও। মিলেনিয়াম পার্ক থেকে বেলা 11টায় যাত্রা শুরু হবে। প্রথমেই লঞ্চ পৌঁছবে আহিরিটোলা ঘাটে। সেখান থেকে এসি বাসে আশপাশের সমস্ত বিশিষ্ট পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে। যাত্রাপথে থাকবে শোভাবাজার রাজবাড়ির পুজো, কুমোরটুলি পার্ক ও কুমোরটুলি সার্বজনীন, জগৎ মুখার্জি পার্কের পুজো। নিয়ে যাওয়া হবে বলরাম মন্দির ও সারদা মায়ের বাড়ি। শেষে বাগবাজার সার্বজনীন পূজা মণ্ডপ দেখিয়ে বাগবাজার ঘাট থেকে যাত্রীদের ফের তুলে দেয়া হবে লঞ্চে। ফের মিলেনিয়াম পার্কে গিয়েই যাত্রা শেষ হবে। পুরো সফরের ভাড়া নির্ধারিত করা হয়েছে 900 টাকা। লঞ্চে জলখাবার এবং পানীয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া এসপ্ল্যানেড ও বারাসাত থেকে ষষ্ঠী, সপ্তমী ও নবমীর দিন সকাল 9টায় বাতানুকূল ভলভো বাস ছাড়বে। একে একে একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বাদামতলা আশার সংঘ, মদিয়ালি, শিব মন্দির, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সার্বজনীন ও বাগবাজার পল্লীর পুজো ঘুরিয়ে দেখানো হবে।
বারাসাত থেকে ভাড়া জনপ্রতি 2300 টাকা। স্প্ল্যানেডের ক্ষেত্রে ভাড়া 2200 টাকা। দুই ক্ষেত্রেই জলখাবার ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা থাকছে। অপেক্ষাকৃত কম খরচে নন এসি বাসের ব্যবস্থাও রয়েছে। ওই বাসগুলি ছাড়বে হাওড়া সিটিসি বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা এবং ডানলপ মোড় থেকে। ভাড়া 500 থেকে 700 টাকার মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।